প্রতিদিন স্কুল ঝড়, বৃষ্টি, বন্যা কোনো কিছুতে আমাকে স্কুল থাকাতে পারত না। সেই ২ টা কারণে আমার বড় ভাই উনি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এই প্রেসিডেন্সিয়ার। উনি পুরস্কার পেতেন সচ্চরিত্রের জন্য, আমি পুরস্কার পেতাম বেশি স্কুলে আসার জন্য। কেন মানে এমন কোনো ঝড় বৃষ্টি ছিল না যেখানে আমি স্কুলে আমাকে বন্ধ করতে পারত না। ক্লাস 7 এ শুধুমাত্র ক্লাস মিস দিয়েছি। কারণ আমার পায়ে তখন একটা কাঁটা ফুটছিল। সেই কারণে আমার এখানে ওই দুষ্ট ছিলাম একটু। তো লাফালাফি করতে গিয়ে পায়ের নিচে কাঁটা ফুটছিল। সেটা কয়েকদিন বাসায় বেড রেস্টে ছিলাম। এর বাইরে কোনো ক্লাসে আমি কখনো একটা দিন মিস করেছি এমন জীবন ঘটে নাই আমার। কোন খেলাধুলা পছন্দ বা কোনটায় আপনি পারদর্শী? আমি সব খেলাধুলা করতাম কিন্তু আমাকে কেউ নিত না এরা। কারণ আমি যখন খেলতে যাইতাম, আমি যখন খেলতে চাইতাম, চেষ্টা করতাম, নামতাম, এরাই বলত যে, "আপনি উঠে যান।" কারণ আমি এমন খেলা খেলতাম যে এদের খেলা ডিস্টার্ব হতো। তো আমার আমার এরা ডিস্টার্ব ফিল করত বলেই এরা ভালো প্লেয়ার। এরা যারা আমার একবারে ১ বছর ছোট আমার স্কুলের। তা এরা আবার আব্দুর রাজ্জাক খান এই সমসাময়িক যারা ছিল প্লেয়াররা আমি নামলে আমাকে উঠাই দিত। বলছে, "আপনাকে দিয়ে আপনার এটা দরকার নাই।" তো এই যে কাজটা আমি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ে খেলতে গিয়েও আসিফ নজরুল সাহেব আমাকে খেলা থেকে উঠাই দিয়েছে। বলছে যে, "আপনার এটা দরকার নাই। আপনি সব পারবেন এইটা বাদ দিয়া।" তো আসিফ নজরুল সাহেব সাবেক উপদেষ্টা। উনিও আমাকে বলছেন যে, "আপনার সব চেয়ারে ৪ টে স্ক্রুর মধ্যে ৩ টে স্ক্রু ঠিক আছে, একটা ঢিলা আছে। আপনার নেতৃত্ব ঠিক আছে, মেধায় ঠিক আছে, সামাজিকতা ঠিক আছে। শুধু আপনার স্পোর্টস এর দিকে আপনার ঢিলা আছে। আপনি এটা বাদ দিয়ে দেন।" আমাকে খেলা মারতে উঠাই দিয়েছে। তখন এরা উঠাই দিত, উনি উঠাই দিতেন। আমার জীবনে খেলাধুলা আর ভালো কিছু হয় নাই। এবং একটা পুরস্কার পাইতাম, স্বেচ্ছাসেবক হিসাবে পাইতাম। আমি কোনো কিছু উপভোগ করি না। আমি দায়িত্ব পালন করি। উপভোগ করে তারাই যারা মানে ক্ষমতা মনে করে। আমি চেয়ারে বসি দায়িত্ব পালন করার জন্য। কখনো আমি কোনো এনজয় করি না। কারণ আমি ৯ টা ৫ টা যারা দায়িত্ব পালন করে তারা চাকরি করে। আর যারা ক্ষমতা দায়িত্ব এনজয় করে তারা অন্যভাবে দেখে। আমি মনে করি আমার কাছে যে কাজটাই আসে এটা আমানত হিসাবে আসে। আল্লাহর কাছ থেকে আসা আমানত। আমানতের হলো আমাকে যে দায়িত্ব অর্পিত হয় সে দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা। এই জায়গা থেকে আমি যখন যাই গত মাসে চীনে গেছি, এ মাসে নেপালে গেছি, আগামী মাসে ইস্তাম্বুলে যাবো, জাপানে যাবো আল্লাহ বাঁচাইলে। সবগুলোই আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজের জন্যই আমি যাই। সেখানে আমি দায়িত্ব পালন করি এবং বিশ্ববিদ্যালয়কে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করা আরকি। আজকে যারা কিশোর, আজকে যারা তরুণ, তারাই কিন্তু আগামী দিনে জাতি গঠন করবে। এই জাতি গঠনে, তারাই দেশ গঠনে তারাই ভূমিকা রাখবে। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। আমাদের যারা বয়স বেশি তারা আরো বৃদ্ধ। অতএব আগামী দিনের প্রজন্ম যারা, তারা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই এই সমাজের যে অন্যায়, হানাহানি, সমাজের যে পরশ্রী কাতরতা, পরহিংসা, অন্যের উপরে মানে আঘাত করা এবং কি বলে এটাকে? নিজের স্বার্থপরতা এগুলোকে গুরুত্ব না দিয়ে এদিকে কমিয়ে দিয়ে বরং আমি এমনভাবে দায়িত্ব পালন করবে যেন দেশটাকে ভালোবাসতে হবে। এই দেশটা আমার। সবার আগে বাংলাদেশ আমরা বলি। সে সবার আগে বাংলাদেশ সেই চিন্তা করলে আমি দেশটাকে ভালোবাসতে হবে। সমাজে অনেক প্রতিকূল পরিবেশ আছে। আমি প্রতিকূল পরিবেশ থেকে বড় হয়ে গেছি। সেই প্রতিকূল পরিবেশ থেকে যদি আমরা পারি, আমি যদি পারি অন্যরা পারবে না কেন? আমাকে চেষ্টা করতে হবে যে চেষ্টার বিকল্প কিছু না। মানুষ অধ্যবসায়, চেষ্টা, পরিশ্রম অনেক দূরে নিয়ে যেতে পারে। সেই জায়গা থেকে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা সমাজের মানে ইথিক্স মূল্যবোধ এবং নৈতিকতাকে যদি গুরুত্ব দাও তাহলে অবশ্যই সমাজ পরিবর্তন হতে বাধ্য। এবং নৈতিকতা মূল্যবোধকে যদি আমি আম দেখতে পারি, অনেক ঊর্ধ্বে স্থান দেই তাহলে স্বার্থপরতা কমে যাবে আল্টিমেটলি।